So what is the perspective of the study of the immune cells? Okay, let's go about the brief introduction. So what are the different immune cells? Mainly the white blood cells or leukocytes are there active. এছাড়া প্লেটলেটস নর্মালি ইমিউন সিস্টেমে কাজ করছে না, বাট উন্ড হিলিংয়ের জন্য, যদি আমার কোনো শরীরে আঘাত হয় বা উন্ড হিলিং হয় তবে তার জন্য যেটা কাজ করে দ্যাট ইজ আওয়ার প্লেটলেটস। আর রেড ব্লাড সেলের কাজ পুরোটাই অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করা, অর্থাৎ আমার রেসপিরেটরি ফাংশন করছে এরিথ্রোসাইটস। আদারওয়াইজ ব্লাডের বাকি সেলসগুলো ইমিউন সিস্টেমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে। তো উন্ড হিলিংয়ের জন্য তো ইমিউন সিস্টেমও কাজ করতে হবে, তো সেখানে প্লেটলেটস এবং লিউকোসাইটস একসাথে কাজ করছে, আর ডাইরেক্টলি ডিফেন্স মেকানিজমে কাজ করছে লিউকোসাইটস বা ডাব্লিউবিসি। এবং এর মধ্যে এবার আমরা ডিফারেন্ট টাইপস অফ লিউকোসাইটস পাবো। তো মেনলি লিউকোসাইটসের দুটো টাইপস আর মেনলি অ্যাক্টিভ টোটাল ইমিউন সিস্টেমে। ওয়ান ইজ গ্র্যানুলোসাইট, অ্যানাদার ইজ অ্যাগ্রানুলোসাইট। হোয়াট ইজ গ্র্যানুলোসাইট? একটু কোনো আইডিয়া আছে কারোর? এক্সাম্পল বলছি। গ্র্যানুলোসাইটস হচ্ছে সেই লিউকোসাইটসগুলো যেগুলোর সাইটোপ্লাজমে কিছু বেসিক গ্র্যানিউলস রয়েছে। বেসিক মানে বেস নয়, আইদার বেসিক গ্র্যানিউলস অথবা অ্যাসিডিক গ্র্যানিউলস অথবা নিউট্রাল গ্র্যানিউলস। যদি থাকে নিউট্রাল গ্র্যানিউলস তাহলে কি হবে, সেলটাকে তুমি বেসিক ডাই দিয়েও স্টেন করতে পারবে, অ্যাসিডিক ডাই দিয়েও স্টেন করতে পারবে। সেই রকম একটা সেল হচ্ছে নিউট্রোফিল, বেশ বড় সড়ো সাইজের একটা লিউকোসাইট। তো এটা একটা গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে। মোটামুটি 3 ধরনের গ্র্যানুলোসাইট কাজ করে বা গ্র্যানুলার লিউকোসাইট। সেটা কি? বেসোফিল, নিউট্রোফিল আর ইউসিনোফিল। এছাড়া অ্যাগ্রানুলোসাইটের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোফাজেস রয়েছে, ডেনড্রাইটিক সেলস রয়েছে। দে আর অলসো অ্যাক্টিং অ্যাজ দ্য অ্যাগ্রানুলোসাইট অর ডিফেন্স মেকিং সেলস। ইমিউন সিস্টেমে তারা কাজ করে। এছাড়া আর কি হচ্ছে? এছাড়া ডিফেন্স সিস্টেমে কাজ করছে মেনলি অ্যাডাপটিভ ইমিউন সেলস বা বি সেলস অ্যান্ড টি সেলস। ওকে, সেলস অফ লিম্ফয়েড অর্গানসের মধ্যে আমরা দুটো পড়বো। একটা হচ্ছে মাইলয়েড অর্গানস, তার মধ্যে আমরা স্প্লিন পড়বো, বোন ম্যারো পড়বো, স্ট্রাকচার অফ বা অর্গানস পড়বো, হ্যাঁ, যেটা এই সেলসগুলোকে উৎপন্ন করছে। আর এখানে আমরা কি পড়ছি? সেলস অফ ইমিউন সিস্টেম। তার আগে আমরা সেল পড়ে নিচ্ছি, তারপর সেল প্রডিউসিং টিস্যু বা অর্গান যেটা সেটা পড়ব। তাহলে সেটা হচ্ছে দুটো, ওয়ান ইজ প্রাইমারি অর্গান, ওয়ান ইজ লিম্ফয়েড অর্গান। আর সেলসটা আগে কেন পড়ছি? সেলের কাজগুলো আমি জেনে নিলাম। তাহলে এবার যখন অর্গানটা পড়বো, এই সেলটা এখানে তৈরি হচ্ছে, তাহলে কোন টিস্যু গ্রেডে তৈরি হচ্ছে সেটা আমার বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? চলো, তো সেলস অফ মাইলয়েড লিনিয়েজ। তাহলে এই যে ইমিউন সেলসকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিম্ফয়েড লিনিয়েজ আর একটা হচ্ছে মাইলয়েড। মাইলয়েডটা বেসিক, যেটা আমরা এক্ষুনি পড়তে শুরু করলাম, লিউকোসাইট দিয়ে তৈরি হচ্ছে। মাইলয়েড লিনিয়েজ ইনক্লুড কী? প্লেটলেটস, যেটা আমাদের উন্ড হিলিংয়ে হেল্প করে, আচ্ছা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, এরিথ্রোসাইটস, ইউসিনোফিলস, বেসোফিলস, নিউট্রোফিলস, মোনোসাইটস আর ম্যাক্রোফাজেস অ্যান্ড সাম ডেনড্রাইটিক সেলস। প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে পড়ব। এবার বড় করে ফর্মটা টিজারটা তোমরা ডিটেলসে পড়বে, কিন্তু আমি কম্প্যাক্ট নোট ফর্মে এই পিপিটিটা থেকে পড়াচ্ছি। তারপর বেসিক কিছু স্পেসিফিকেশান, সেটা জিজাটের কোন কোন পোর্শনটা আছে সেটা বলে দেবো, ঠিক আছে? সেলস অফ লিম্ফয়েড লিনিয়েজ মেনলি কি? লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট অ্যান্ড সাম আদার ন্যাচারাল কিলার সেলস। সো লিম্ফয়েড লিনিয়েজের সেলস হচ্ছে কি? টিবি এনকে সেলস। আর এখানে হচ্ছে অল দ্য লিউকোসাইটস, এরিথ্রোসাইট, প্লেটলেটস। লিউকোসাইটসের মধ্যে বেসোফিল, ইউসিনোফিল, মাস্ট সেল, মোনোসাইট, ম্যাক্রোফাজেস, ডেনড্রাইটিক সেলস। ক্লিয়ার?